হাই বন্ধুরা, আবার তোমাদের সামনে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। বৃষ্টিতে ভিজছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকে আছে কি বলো তো, সবাই চায় বৃষ্টি হলে বলে রোদ চাই, আর রোদ হলে হলে বলে বৃষ্টি চাই। কিন্তু আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি, কারণ কাজ হয়ে গেছে। আর কাজ হয়ে গেলে মনে হয় আর কাজের বাড়িতে এক সেকেন্ড না দাঁড়াতে, মনে হয় কখন বাড়ি যাব, বাড়িটা কি হচ্ছে। আর তোমরা তো জানো আমার বাড়িটার কি অবস্থা। সেই জন্য আর ভাবছি না বৃষ্টিতে ভিজে ভিজে গেলে কি হবে, বাড়ি গিয়ে স্নান করে নেবো, আর স্নান করে নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি, যখন তোমরা বৃষ্টিতে ভিজবে না, আমার মতো নিরুপায় হয়ে যাবে যখন আমি দেখো ছাতা নিয়ে বের হইনি। কারণ আজকের সকালবেলা এত পরিমাণে রোদ হচ্ছিল, সেই জন্য আমি ছাতা না নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসলো 11:30টার দিকে, একটা বাড়ি কাজ হয়ে গেছে বলে তারপরে কি করলাম, ভাবলাম দাঁড়ালে তো দেরি হয়ে যাবে, আমি বেরিয়ে পড়ি। তা সেই 11:30 থেকে আর এই 1:45 বাজে এইভাবে ভিজে গায়ে কাজ করলাম। বাবা মারা যায় এভাবে কাজ করে তারপরে ভাবলাম যে না, দাঁড়িয়ে থাকলে তো বৃষ্টি তো থামবে না, বৃষ্টি আমার কথা তো শুনবে না। চলো যাই, বাড়ি গিয়ে একটু গায়ে জল ঢেলে নেবো, তারপরে দেখবে আর ঠান্ডা লাগবে না। তোমরা হয়তো অনেকে আমার মতো নিরুপায় যারা হয়ে যাও, তারা কী করো যে বৃষ্টিতে ভিজলে হয়তো ঠান্ডা লাগবে, কিছু এটা কোনো ব্যাপার না, বৃষ্টিতে কিন্তু ভেজো। একটা টিপস তোমাদেরকে, ছোট্ট একটা টিপস বলছি, সেটা হলো বৃষ্টিতে যখন ভিজবে না, বাড়ি গিয়েই তোমরা একটু স্নান করে নেবে। আর তোমরা যদি মাথাটা ঘষে নাও না, সব থেকে ভালো হয়। যখন বৃষ্টির জলে ভিজবে তোমরা একটু মাথাটা ঘষে নেবে, মাথাটা ঘষে নিয়ে স্নান করবে, কোনো ঠান্ডা লাগবে না। আর তোমরা যে অনেকেই আছো আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, গলা বসে যায়, তোমরা কি করবে, তোমাদের হাতে যে জলটা আছে, গরম জল নয় কিন্তু, যে জলটা আছে সেই জলটাই তোমরা খেয়ে নেবে, দেখবে ঠান্ডাও লাগবে না আর গলাও বসবে না। আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, আর তোমাদের কার কার বৃষ্টির জল ভালো লাগে একটু কমেন্ট করো। আর আমার তো খুব ভালো লাগছে, কিন্তু মাথায় কাপড় দিয়ে আছি, বৃষ্টি আটকাচ্ছে না, তাও মনে হচ্ছে যেন বৃষ্টিটা আটকাচ্ছে। যাই হোক, পাশে থাকো, দেখতে থাকো। চলে এলাম বাড়িতে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাবা না জল অবস্থা। চলো তোমাদের ব্যাখ্যা হলো, আজ তোমাদের সিঁড়ি থেকেই দেখাই জলের কী ভালো অবস্থা। ওমা, উঠছি বাড়িতে, কিন্তু জলে দেখো যা। আজকের আমার গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু কাঠগুলোও ভিজে গেছে, কিছু তোলা হয়নি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে বাড়িতে যাও, বাড়িটা কি অবস্থা হচ্ছে জলেতে, কিন্তু তোমার দাদাভাই বলছে কি জানো তো, বৃষ্টি পড়ছে, বাড়ি যেতে পারবো না। আরে এটা তো বাড়ি, বাড়ি এসে যদি গায়ে একটু জল ঢেলে নেয় বা জামা কাপড় ছেড়ে নেয়, শুকনো জামা কাপড় পরে নিলেই হয়ে যায়। বাড়ি এলো না, কিন্তু আজকে কী করে রান্না করবো জানি না, গ্যাসও শেষ হয়ে গেছে। আটকাচ্ছে, ড্রাম ভর্তি হচ্ছে এখানে, অথচ ছাদ দেওয়া বাড়ি দেখো, ছাদ দেওয়া বাড়ি কি হচ্ছে। এটা কি ছাদ দেওয়া বাড়ি? এর থেকে ভাঙা বাড়ি অনেক ভালো ছিল। এটা আমাদের 3 তলা অবস্থা, তালা আছে কিন্তু, তালার পর তালা আছে, কিন্তু তালায় যে কি হাল, সে একমাত্র কখন দিয়ে জল বেরোচ্ছে। ওপরে ভেঙে দিয়ে আসলাম, ওপরে ফুটো করে দিয়ে আসলাম। কোথা দিয়ে পড়ছে ওই জলটা? এই ছিল আজকের আমার ব্লগ, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টে আমার খুব দরকার, যত কমেন্ট করবে তত আমার উৎসাহটা বেড়ে যাবে, ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থেকো, সেটা।